অধিকারী, যার কারণে আজকে বাজান দেখ শয়তানে প্রশ্রমা করে হাওয়া সালাম বাজান সেই প্রশ্রমায় শিকার হয়ে গেছে। আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে আগে কিন্তু শয়তান বাজান এই গাছের ফলটা বাজান খাওয়ায়। সেই গাছের ফলটির নাম হলো বাদাম গন্ধম ফল। ফল জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মা এই মেয়েদের প্রশংসা করে আদম আলাইহিস সালামকে ফলটা খাওয়ানোর জন্য বাজান উদ্যোগ নেয়। আদম আলাইহিস সালাম ঘুমায় আছে, ওই সময় ফলের রসটা বাজান তার গালের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ বললেন আর এই দুনিয়াতে রাখা যাবে না, আর জান্নাতের ভিতরে তোমরা থাকতে পারবে না। আমি আল্লাহ বললাম খবরদার তোমরা গাছের নিকটবর্তী হও না, সাধারণ এই গাছের নিকটবর্তী তোমরা কখনো হও না। তোমরা আমার হুকুম লঙ্ঘন করেছ। ভগবান জান্নাতের পোশাক তাদের শরীর থেকে খুলে গেল। আদম আলাইহিস সালামের শরীর থেকে পোশাক গুলো খুলে গেল। এক হাত দুই হাত না, প্রায় লম্বা ছিলেন বাদাম 60 গজ। 60 গজ হিসাবে 120 হাত আদম আর হাওয়া আলাইহিস সালাম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা বুঝতে পারলেন যে আমরা ভুল করেছি, শয়তানের প্ররোচনা করে। শয়তান কিন্তু আমাদের জীবনের মাদা প্রকাশ্য দুশমন। দুনিয়ার লোক লালসা করে নিজের আখেরাতকে ভোলা যাবে না গো মা। এবার তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করলে তাফসীরের মধ্যে আছে এই যে কলার গাছ, কলা গাছের পাতা দিয়ে তারা লজ্জায় ইসলাম আবরণ করে ফেললেন। ওরা এমন কাদা কেঁদেছিলেন, তাদেরকে বাজানলেন। হাওয়া আলাইহিস সালামকে এক টান দিলি যাইয়া জিদ্দার জমিনে ফালায়া দিলেন। আর বাজানলে আদম আলাইহিস সালামকে হিজবুস্তানে সিংহর দিকে বাদাম তাকে ফালায়া দেয়। অন্ধকারের ভিতরে কাঁদতেছেন দুইজন, কান্দার বলে আল্লাহ আমরা জীবনে ভুল করেছি, আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আমরা হলাম থাকবো বেহেশতের মধ্যে, শয়তানের ধোঁকায় পড়ে আজ আমাদের জীবনটা আমরা বরবাদ করে ফেলে দিয়েছি গো আল্লাহ। তোমার হাওয়া আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের পানি ফোড়ায়া গেল। চোখের পানি ফোড়ায় যাওয়ার পর ভাইরা আমার, মা বোনেরা, রক্ত বাদাম চোখ দিয়ে দরদর করে রক্ত বের হয়। ওই বেহেশতের মধ্যে নাম লেখা ছিল জান্নাতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম কান্দার বলে আল্লাহ আমি তো জীবনে আমার নফসের উপরে আমি ভুল করেছি, অন্যায় করেছি। আর আসলাম কান্দে আল্লাহ আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি মাফ করো, আমার হাওয়াকে মাফ করো। সুবহানাল্লাহ। 350 বছর বাদান কেঁদেছিলেন, কাঁদতে কাঁদতে বাদান
ওই নামটা লেখা আছে আমার নবীর নাম, আমার দয়ার নবীর নাম, আমার মায়ার নবীর নাম। নবী আমার যে দেশে ঘুমায় রে দয়ার নবী আমার যে দেশে ঘুমায়। আমি যদি আমার যদি জানা থাকো তো উড়িয়া যাইতাম সোনার মদিনায়। হাজার হাজার দিতাম তোমার, হাজার হাজার দিতাম তোমার ওই মধুমাখা মুখানে। আমার দয়ালা নবীর দেখায় আমি পাবো কোনখানে। হায়রে হায় আমার দয়ালা নবীর দেখায় আমি পাবো কোনখানে। মারা 350 বছর কাটলেন একটা ভুলের কারণে। আমরা জীবনে কতটা ভুল করলাম আমরা নিজেরা। আল্লাহ বলছেন আপু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদাররা, হে ঈমানদার নারীরা, তোমরা যারা কালেমার বিনিময়ে মুসলমান হয়েছ, কালেমা পড়েছ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমরা নিজেকে আগে নামাজি বানাও গোমা, নিজেকে নামাজ যেরকম ফরজ মা, পর্দাও করা তেমন ফরজ গোমা। নামাজ পড়ো গোমা, পর্দাও করো গোমা। নামাজ যেরকম ফরজ, পর্দাও করা তেমন ফরজ। নিজেকে আগে নামাজে বানাও, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো করুন। নামাজের বাইরে 13টা ফরজ, এই 13টা ফরজ মা কিন্তু জানা লাগে। মা 13টা ফরজ, তার মধ্যে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর থাকা, কিবলা মুখ হওয়া, অর্থ মতো নামাজ আদায় করাও। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 শ্রেণীর মানুষের, 3 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মুমিনের মধ্যে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম খাশিউন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার। মহারাজ নামাজ যখন আদায় করবেন, নিজে নামাজ পড়বেন, পর্দার সহকারে নামাজ আদায় করবেন। নামাজ পড়বেন, বেপর্দায় চলবেন। তারিখ নামাজ আল্লাহর দরবারে পশ্চিম কারো কবুল হবে না। বাড়িটাকে ইসলামের দুর্গে রূপান্তরিত করতে হবে। নিজের বেটি আছে, বেটিকে ডাক দিয়ে বলবেন মা রে, এই দুনিয়ার জীবন জীবন নয় রে মা, এই জীবনের পর কিন্তু অনন্ত পরকাল রয়ে গেছে গো মা। আমি জীবনের কিন্তু নামাজ পড়ে রবকে তোমাদের চিনতে হবে। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন মা, আল্লাহ যদি তোমাদের নামরা খোলা যদি বানাই তোমার, তোমাকে কিন্তু কেউ দুনিয়ায় পছন্দ করতো না গো মা। আল্লাহ কত সুন্দর তোমার দুটো চোখ দিয়েছে, ভাষানে ভাষানে চোখ।
আল্লাহ কত সুন্দর চেহারা রূপ তোমার দান করেছেন, আল্লাহ তোমার কত সুন্দর মাথায় চুল দিয়েছেন, আল্লাহ কত সুন্দর তোমার হাতের আঙ্গুল দান করেছেন। অনেক মায়েদের আঙ্গুল হাত পাও বল নাই, তুমি কি দেখো না মা কত রাস্তাঘাটে পড়ে থাকে মেয়েরা ভিক্ষা করে আর কামকার বলে দেখো গো বাবা আজ আমার হাত নাই। অনেক মায়েদের দেখা যায় বাজানদের তারা পাগলে এর মতো রাস্তায় রাস্তায় ঘুরতেছেন। আল্লাহ তোমাকে কত সুন্দর যৌবন দিয়েছে গো মা, তুমি নিজে নামাজ পড়ো গো মা, আর পর্দায় থাকো ওই আপনার জাহান্নামের আগুনকে তুমি ভয় করো গো মা। তুমি যদি নামাজি যদি না হও, তুমি যদি ইমানদার না হও, তুমি কিসের মুসলমানের সন্তান বলে দাবি করো? মুসলমানের সন্তান বলে দাবি করতে হলে গোমা ও গোমা নিজেকে পর্দায় থাকতে হবে, নিজেকে 5 ওয়াক্ত নামাজে বানাইতে হবে, নিজের সন্তানকে নামাজে বানান, নিজের বেটাকে নামাজে বানান। সকালবেলা উঠে আজ কোরআনুল কারীম তেলাওয়াত করান গোমা ও গোমা। জাহান্নামের আগুন ভয় করবেন গোমা, জাহান্নামের আগুন কিন্তু সবচাইতে ভয়ঙ্কর গোমা। গায়াত নামে জাহান্নাম রয়ে গেছে, এই জাহান্নামের তলদেশে বাগান গভীরতা অনেক গভীর আর গভীর রয়ে গেছে। তামাম পৃথিবীর যদি গাছ গাছালে বাড়িঘর যদি ফালানো যায় ও গোমা ওই গাছ গাছালি সব নিশ্চিত হয়ে যাবে, তবু কিন্তু বাগান ওই গর্ত কখনো পড়াবে না। ওই গর্তের মধ্যে জাহান্নামের এই গর্তের মধ্যে ঢোকায়া দেবেন। ও গোমা নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, নিজের ছেলে সন্তানকে বাজান নামাজ পড়াবেন, সকাল সন্ধ্যার সময় মাগরিবের পর একটা রুটিন করে নেবেন, একটা কোরআনুল কারীম বাজান নিয়ে আসবেন এবং ওই সাথে বাজান নবীদের বুখারী শরীফ হাদিস শরীফ নিয়ে আসবেন অথবা মুসলিম শরীফ নিয়ে আসবেন, বাজান যে ইবনে দাউদ শরীফ রয়ে গেছে নিয়ে আসবেন। একটা করে হাদিস যদি বাজান একটা করে হাদিস তেলাওয়াত করবেন, ওই মেয়েদেরকে শোনাবেন, জাহান্নামের হাদিস একটা বর্ণনা করবেন, ওটা শোনাবেন, মেয়েদেরকে শোনাবেন, সূরা কিরাত গুলো তাদেরকে মস্ত করাবেন, মেয়েদেরকে হায়াত দিবার সম্পর্কে পবিত্রতা হওয়ার বিষয়ে তাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। এইভাবে পবিত্রতা হওয়া লাগবে, এইভাবে কিন্তু কয়েকদিন মেয়েদের নামাজ বন্ধ আছে। ভাইমারা এই বিষয় কিন্তু ছোট মেয়েদেরকে পবিত্রতা বিষয়ে শিক্ষা দিতে হবে, মাসলা মাসাইল সম্পর্কে তাদেরকে জ্ঞানের ধারণা দিতে হবে। ওই মেয়েটার মধ্যে যখনই দিনের জ্ঞানের যখন আমার যখন ওদের মধ্যে ঢুকবে, ওই মেয়েরা কখনো পর্দাহীন ভাবে চলাফেরা করবে না, কখনো পর্দাহীন ভাবে চলাফেরা করবে না। কখনো দুনিয়ার পাপের কারণে বাজান আয়ারে জাহিলিয়ার যুগে মেয়েরা বাজান অনেক গুনাহ করেছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডাকতে বলতেছেন খবরদার, খবরদার আয়ারে জাহিলিয়ার যুগের মেয়েদের মতন তোমরা আচ্ছা কাপড় পরে সেজে গুজে রাস্তায় বের হইও না। ও মারা আমি আপনাদের খেদমত আরজ করে বল, জাহান্নামের ভয় যে মেয়েটির মধ্যে বাজান প্রবেশ করেছেন, ওই মেয়েটা বাজান জীবনে কখনো বাজান নামাজ ছাড়বে না, ওই মেয়েটা কখনো পর্দাশীল হবে না, ওই মেয়ে কখনো বাজান দেখ এক অন্য পুরুষের সঙ্গে রাত্রে বেলায় মোবাইলে কথা বলবে না। এমন একটি জামানা এসে গেছে, আল্লাহর নবী বলেন
এমন একটা জামানা আসবে ইমান রাখা বড় কঠিন হয়ে পড়বে। আমি রাসূল বিশ্ব নবী মিরাজের রাত্রিতে বেশিরভাগই আমি মেয়েদের দেখেছি, বেশিরভাগই মেয়েরা জাহান্নামে ঢুকবে। ভগবান, আজকে টাচ মোবাইল হয়েছে, আজকে আমরা টাচ মোবাইলে বাজান এমপি ধরিনি ভাইয়া আমার মারা, এই মোবাইলের ভিতরে আমরা একে আরেকজনের সঙ্গে কথা বলতেছি ঘন্টার পর ঘন্টা। যতক্ষণ পর্যন্ত কথা বলবেন ঘুমা, ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় গুনাহ লেখা পড়বে, গুনাহ লিখতেই থাকবে। এই দুই কাজে কিন্তু দুইজন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ দুজন কিরামান কাতিব, দুজন ফেরেশতা রয়ে গেছে। আপনি রাত্রিবেলা যদি গোপনে কথা বলেন, ওগুলো রেকর্ড করতেছেন দুইজন ফেরেশতা, দুইজন ফেরেশতা। ওই ফেরেশতাদের রেকর্ড থেকে কিন্তু আমি আপনি বাঁচতে পারবো না। খবরদার, আমি বিদেশের মাটিতে আছে, কত কষ্ট করে আপনাকে টাকা পয়সা খরচ করে আপনার সংসারে পরিচালনা করার জন্য টাকাগুলো পাঠায়, আর আপনি ওই টাকাগুলো খরচ করতেছেন, অন্য পুরুষের সঙ্গে কথা বলতেছেন। খবরদার, খবরদার, এই কাজগুলো করা যাবে না। 4 শ্রেণীর মহিলারা যাবে বেহেশতে, তার মধ্যে 1 শ্রেণীর মহিলারা হলো নিজের স্বামীর সতীত্ব যারা নিজে ধরে রাখেন। সুবহানাল্লাহ। ও বাবা, নিজের জীবন পরিবর্তন করে, বেশি দিন কিন্তু বাঁচবো না, বেশি দিন কিন্তু দুনিয়ায় আমি আপনি বাঁচবো না, কবরের মাটিতে যাওয়া লাগবে। বেশিরভাগ জীবনী পড়ুন, খাদিজার জীবনী পড়ুন, হযরতে মা ফাতেমার জীবনী পড়ুন, তাদের জীবন কিভাবে দুনিয়ায় পরিচালিত করেছেন। জাহান্নামের ভয় একটা মহিলা মক্কা থেকে মদিনার জমিনে আমার নবীজির কাছে চলে গেলেন। সকাল বেলায় নবীজির কাছে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমার কি শাস্তি হয় আপনি আমারে দেবেন। আল্লাহর নবীর মনের ভিতরে একটু রাগ হলো, ডাক দিয়ে বলতেছেন, হে মহিলা, তোমার বাড়ি কোথায়? মহিলা বলতেছেন, নবী গো, আমার বাড়ি হলো কুবা শহরে। বলে, তুমি এখানে কেন এসেছো? বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি একজন গুনাহগার বান্দা, আপনি আমারে শাস্তি দেন। বলে, কি কারণে? বলে, আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে এই যে বাচ্চা রয়ে গেছে, পেটে বাচ্চা আজকে 3 মাসের বাচ্চা। আল্লাহর নবী আবার খেতায়া দিলেন, তাড়ায়া দিলেন, যাও আমার কাছ থেকে দূরে সরে যাও। মহিলাটা আবার কিছু দূর যাওয়ার পর ঘুরে যে বললেন, নবী গো, আপনি আমার শাস্তি দেন, বিধান দেন। আমি এই গুনাহ লইয়া আমি কবরের মাটিতে যেতে পারবো না, আমি কখনো কবরের মাটিতে আমি যেতে পারবো না। আজ যদি আমরা কেউ অপরাধ করি,
এই সমাজে কিন্তু কোন আলেমের কাছে কিন্তু যা বলবো না, হুজুর গো আমি কিন্তু গোপনে একটা অপরাধ করেছি, কোন কারণে আল্লাহ আমারে মাফ করে দিবেন। এই অপরাধের বোঝা কি আল্লাহ মাফ করবে না? ওগো মা, এই প্রশ্ন কিন্তু আমরা করবো না, আর জানার জন্য চেষ্টা করবো না। শুধু গুনাহ আর গুনার বোঝা বহন করে নিয়ে চলছে। মহিলাটা নবীজির কাছে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের আগুনের ভয়, আমি অস্থির হয়ে যাইতেছি। নবী গো, কবরের মাঝে আমি শান্তিতে থাকতে পারবো না। আমাকে কি শাস্তি হলে, কোন কারণ কি করলে আমার এই শাস্তিটা লাঘব হবে? আল্লাহর নবী বললেন, তোমার পেটে বাচ্চা কয় মাসের? বলে 3 মাসে আমার গর্ভে সন্তান। আমি জিনা করেছি, জিনা করার কারণে আমার পেটে বাচ্চা হয়েছে 3 মাসে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, এই বাচ্চাটা যখন প্রসব করবে, প্রসব করে তুমি আমার কাছে চলে আসবে। মহিলাটা 7 মাস অতিবাহিত করে, 10 মাস অতিবাহিত করার পর এবার দুনিয়ায় সন্তান জন্মগ্রহণ করিল। সন্তান জন্মগ্রহণ করার পর এই সন্তানকে কিভাবে তিনি জবাব নিয়ে আসবেন নবীজির দরবার? এবার জানা দিয়া বাজান দেই মাসুম বাচ্চাকে কোটে করে নিয়ে নবীজির দরবারে হাজির। 2 চোখের পানির যে মহিলাটার মুখ চোখ দিয়ে কষ্ট করে দুনিয়ায় পানি ভরে, আমি জীবনে যা অপরাধ করেছি, অপরাধের গুনাহ হয়তো আল্লাহ জীবনে দিল থেকে ঠিক কোনদিন মাফ করবে না। 2 চোখের পানি ছেড়ে যে কান্দে, আল্লাহ এই শিশুর তো কোনো অপরাধ নাই, এই মাসুম বাচ্চার তো কোনো অপরাধ নাই, এই বাচ্চাটাকে রেখে আজ আমি কেমন শাস্তি নেব, শরিয়াতের শাস্তি। আমার নবী ডাকে বলতেছেন, মহিলা তোমার বাচ্চার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চার বয়স মাত্র হলো 3 দিনের বাচ্চা। আল্লাহর নবী 2 চোখের পানি ছেড়ে কাঁদতে আর বলে, সাহাবীরা রে, ও আমার আলী, ও আমার উসমান, ও আমার ওমর, আমার সাহাবীরা, এই মহিলাটার অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের ঢেউ খেলতেছে। ও জাহান্নামের ভয়ে দৌড়াতেছে আর বলতেছে, কবরের মামি যদি এখন মারা যায়, কবরের মধ্যে 99টা সাপ আমারে আক্রমণ চালাবে। ওই কবরের মাটির শাস্তি আমি সহ্য করতে পারবো না। কবরের মাটি একদিক থেকে ডান দিক থেকে এমন ধরে চাপ দিবে, বাম পাশে ডান পাশের হাড্ডি গুলো ভেঙে যাবে, আবার বাম পাশের কবর চাপ দিবে, বাম পাশে চাপ দিলে বাম পাশের বুকের হাড্ডি গুলো ভেঙে তছনছ হয়ে যাবে। ওই কবরের মাটিতে সাপ, অজাগর সাপ গুলো কামড়াইতে থাকবে, ছোট কামড়াইতে থাকবেন, মাথার চুল গুলো টেনে হেসতে ছিঁড়ে ফেলবেন, গায়ের মাংস গুলো বাদাম কামড়াইতে থাকবেন। ওই জাহান্নামের আগুন থেকে তুমি আমার বাঁচাবার, কবরের শাস্তি
আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী ডাকি বলতেছেন, ওমর, বেলাল, এই মহিলাকে বলে দাও, এই মহিলাটার বাচ্চার বয়স মাত্র 3 দিন চলছে। মহিলা, তুমি চলে যাও, এই বাচ্চা যতক্ষণ পর্যন্ত হাঁটা চলাফেরা না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমার কাছে বিচার নিয়ে শোনাও। মহিলাটা কান্দের বললেন, নবী গো, এই বাচ্চা কতদিন আমাকে রাখতে হবে? এই মুহূর্তে যদি আমার বিচার হয়, আর মৌতের কখন যে মৌত চলে আসে, কারণ মানুষের মৃত্যুর কোন সিকিউরিটি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। কারণ মৌত যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। ওই মহিলাটার মধ্যে মরণের ভয় সর্বক্ষণ জারি ছিল, আর জাহান্নামের ভয়, কবরের ভয় মাগজ জারি ছিল। দুই চোখের পানি ছেড়ে যে মহিলাটা কাঁদতেছেন আর বলতেছেন, নবী গো, কয়েকটা বছর আমাকে রাখতে হবে সন্তানকে। আল্লাহর নবী বললেন, কমসে কম 2টা বছর। এবার 2টা বছর এই সন্তানকে আদর করেন, মানুষ করে বাগান দেয়, হাঁটা ফেরা চলাফেরা করতে পারলো। 2টা বছর পরে এবার মহিলাকে আসলেন, নবীজির কাছে এসে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আপনি আমাকে শাস্তির ব্যবস্থা করুন। আল্লাহর নবী বলেন, তোমার কি বুকের দুধ খায়? মহিলাটা কাঁদে আর বলতেছেন, নবী গো, এখনো দুধের নেশা ভালো করে সারে নাই। আল্লাহর নবী বললেন, আরো 5টা মাস তুমি বুকের দুধ খাওয়ায় নাও। মহিলাটা বাগানের 5টা মাস বুকের দুধ খাওয়াইতে লাগলেন। মহিলাটা কাঁদতে কাঁদতে নবীজির দরবার থেকে চলে যায়, আর আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, এই 5টা মাসের মধ্যে যদি আমার মৌত হয়ে যায়, আল্লাহ গো, তুমি তো দেখো, তুমি তো সবই জানো, আমার যেন কবরে কোনো শাস্তি না হয়। দুই চোখের পানি ছেড়ে যে কাঁদতে কাঁদতে বেটাকে নিয়ে রওনা হয়ে যায়। এবার 2.5 বছর পর মহিলাটা একজনের কাছে বাচ্চাকে জিম্মেদার রেখে চলে আসলেন, আমি বাচ্চাকে রেখে গেলাম, তোমরা বাচ্চাটাকে হেফাজত করে মানুষ করবে। বাচ্চাটা খাওয়া দাওয়া বাগান শিখলেন। ও মুসলমান মা বোনেরা, এবার বাচ্চাকে রেখে এবার মহিলাটা বাগান রেখে চলে আসতেছেন। আবার তোমরা বাচ্চার কাছে যায়, 2 চোখের পানি ছেড়ে দিক কান্দে, বলে, বেটা, এ জমিনে তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই রে বাবা। আমি মা শয়তানের ধোঁকায় পড়ে চিনা করে পেটে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা তুমি, তোমার কোনো অপরাধ নাই রে বেটা, আর জীবনে কোনো দিনও দেখা হবে না রে বাবা। বেটাকে বুকের সঙ্গে জড়ায় ধরে গালে ও গালে তোমার ভাইরে, বেটাকে রেখে এবার বাজান সুলতানকে রেখে চলে যাচ্ছেন নবীজির দরবারে। পিছনের দিকে তাকায় আর কলিজার টুকরা সুলতানের দিকে তাকায়, গান পেয়ে পানি পড়া যান। নিজের অপরাধের শাস্তির জন্য আমার নবীজির দরবারে রওনা হয়ে গেল।
জীবনে আমি আপনি স্বামীর কাছে কত অপরাধী করলাম, একটা বড় কিন্তু স্বামীর কাছে মাপ চাইলাম না। স্বামীর বিনা অনুমতিতে বাজারে গেলাম, স্বামীর অনুমতিতে একজনকে দান করলাম। স্বামীর অনুমতি ছাড়া পুরুষের সঙ্গে আমরা কথায় লিপ্ত হয়ে গেলাম। খবরদার মা, জীবনে যা আমল করবেন আমল কিন্তু সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই জমিনের উপরে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার কথা বলতেন, তাহলে তোমার স্বামীদের মেয়েদেরকে বলা হতো, মেয়েরা তোমার স্বামীকে যে তুমি সিজদা করো। এবার এই মহিলাটা নবীজির দরবারে চলে গেলেন। নবীজির দরবারে যাইয়া নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত। আমার বাচ্চাকে একজনের হিফাজতে রেখে দিয়েছে, ওই ব্যক্তিটা লালিত পালিত করবে, আর কোন দুনিয়ায় টেনশন নাই। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, এই পাশে এক জায়গায় গর্ত কেটে নাও। এবার গর্ত কাটা হলো। গর্ত কাটার পর মহিলাটাকে গর্তের মধ্যে নামায়া দিল। গর্তের মধ্যে আরামে নেমে গেল, আর বলতেছেন, তোমার নবী যে বিচার করতেছেন, এই বিচার আমি মেনে নিলাম। আমার জীবনে যত অপরাধ থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমার অপরাধ মাফ করে দাও। মহিলাটাকে বাজান রে বুক পর্যন্ত বাজান রে ঘেরে ফেললেন। ঘেরে ফেলে বাজান রে এবার পাথর মারার হুকুম হয়ে গেল। পাথর মারতেছেন, পাথর মারতে মারতে এবার বাজারে মাথার ঘেরে গুলো এদিক সেদিকে বাজার শুকায়া যাচ্ছে। এবার ওপরের গায়ে রক্ত যখন ছিটকায়া পড়ে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবার দাদি বলতেছেন, এমন মহিলার রক্ত কেন আমার গায়ে পড়লো? আল্লাহর নবী দাদি বলতেছেন, ওমর তুমি জানো না এই মহিলাটা হলো বেহেশতি জান্নাতি মহিলা। এই মহিলা হযরত জিবরাইল এই মুহূর্তে ওহী নাযিল করে গেল, আর বলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাদের জীবনের যত গুনাহ ছিল আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাতের ঘোষণা করে গেলেন। সুবহানাল্লাহ, জিকির করুন লা ইলাহা, মা বোনেরা জিকির করুন লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনে একটা প্রজেক্ট করার কারণে এই মেয়েটা নবীজির কাছে বিচার দাখিল করলেন। দাখিল করে সে বিচার দায় হয়ে গেল। তাকে গর্তের ভিতরে ঢুকাইয়া পাথর মেরে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, সাহাবীরা, কোন জান্নাতি মহিলা যদি দেখতে চাও, যে মহিলাটাকে আজকে পাথর মেরে জীবনের মতন শেষ করে দেওয়া হলো, এই মহিলাটি জান্নাতি মহিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো আমার আপনার জীবনে কতই ভুল আমরা জীবনে করে যাচ্ছি। আজকে নিজের স্বামী আছে, স্বামী থাকা সত্ত্বেও আরেকজনের সাথে মোবাইলে কথা বলতেছি,
ঘন্টার পর ঘন্টা। এই খেলা কখনো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ ওই মহিলা কথা বলবে ততক্ষণ তার জিনার খাতার নাম লেখা পড়বে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওগো মা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলব, নিরামিষে আমলের প্রয়োজন নয়। 4টি আমল করলেই তারা বেহেশতে বাসী হবেন। 1 নম্বর, পাঞ্জিগানা নামাজ আদায় করতে হবে। যদি পাঞ্জিগানা নামাজ আদায় করে, ওই মেয়ে বাজার জীবনে কখনো পাপের কাজ করতে পারবে না। 2 নম্বর হলো, ওই মেয়েটা যদি পর্দায় থেকে যায়, পর্দাশীল নারীদের কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না, কারণ ওর মধ্যে আছে আল্লাহর কোরআন আর নবীর হাদিস। কারণ ওই মহিলাটার মধ্যে আছে আল্লাহর কোরআন আর নবীর হাদিস। আজ মোবাইলটাকে সারাটা রাত পার হয়ে যায়। আমাদের বাড়ির পাশে একটা মেয়ে সারা রাত মোবাইল দেখে জিজ্ঞাসা করলাম, দেখে তুমি মোবাইল দেখে জীবনে কি করতে যাও? আজকে যদি তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করতে, আল্লাহ তোমার জীবনটা পরিবর্তন করে দিতেন। ও মা, যারা অপকর্মের মধ্যে লিপ্ত হয়, এ জমির উপরে তারা নিশ্চিন্ন হয়ে গেছে। কারণ আল্লাহর বিধান যারা মানবে না, নামাজ যে ব্যক্তি আদায় করে খুশি হয় কে? আল্লাহ। আর যে ব্যক্তি নামাজ পড়ে না খুশি হয় হলো শয়তান। আর যে মহিলা বা জানবে যে পর্দা করে না খুশি হয় কিন্তু শয়তান। আর যে ব্যক্তি পর্দা করে যে মা, কারণ খুশি হয় স্বয়ং আমার আল্লাহ। একটা পর্দাশীল নারী কে কখনো শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহর নবীর কাছে খবর এসে গেল, ফাতেমার অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হযরত হুসাইন এসে দাঁড়া গেলেন। নানাজির পিছনের হাত মাপতেছেন। নানা গো, ও নানা, ও আমার নানা। নানা বলে এমন জোরে চিৎকার মারছে হযরত হুসাইন। আল্লাহ দেখতেছেন হুসাইন। আল্লাহ নবী বললেন, হুসাইন কি হয়েছে গো আমার ভাই? হযরত হুসাইন বলতেছেন, নানা গো, আমার মা অজ্ঞান অবস্থায় পড়ে রয়ে গেছে। আমার মা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী তো দয়া চলে গেলেন। এই জমিনের উপরে কিন্তু মারা, ওগো মা বাপরা, মেয়েদের কিন্তু বেশি ভালোবাসেন হলো বাবারা। এই জমিনের উপরে কিন্তু মেয়েরা বেশি ভালোবাসেন কিন্তু বাবাকে, ছেলেরা বেশি ভালোবাসেন নিজের মায়েকে। আর এই জমিনের উপরে মেয়েরা সবচাইতে ভালোবাসেন কিন্তু বাজান তার মেয়েরা। বাপকে ভালোবাসেন মেয়েরা, আর বাপ ভালোবাসেন মেয়েকে। এবার দৌড়াইয়া চলে গেলেন আল্লাহর নবীজি যায় ফাতেমা কি বুকের সঙ্গে জড়ায়া ধরলেন। এবার ফাতেমা তোমার খাদিজাতুল কুবরা বলে গিয়েছিলেন মৃত্যুর সময়, আর
বলতেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে রেখে গেলাম, আপনি দেখে রাখবেন, আপনি যেখানে যান সেখানে আপনি খোঁজ দিয়ে আগে তারপরে বের হবেন। আমার নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে যেখানে যেতে সফরে যাওয়ার আগে, জিহাদের ময়দানে যাওয়ার আগে আমার নবীজি ফাতিমার বাড়িতে যেতেন। ফাতিমার বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা, মা তুমি কেমন আছো? মা কথা বলতে পারে না, 3 দিন অনাহারে গেছে। মা খবর কি, তুমি কথা বলো না কেন? ফাতিমা কাজে বলতেছেন, বাবা আজ আমার বাদুরে 3 দিন চুলায় আগুন জ্বলে না, আপনার ইমাম হাসান হুসাইন না খেয়ে ঘুমায় আছে, আপনার ইমাম হাসান হুসাইন না খেয়ে ঘুমিয়ে আছে, পরিজার বেটা গুরু না খেয়ে ঘুমায় আছে। আপনার কথা আমার সন্তানেরা বারবার বলতেছেন, আমার নানা কখন আসবে।